নরসিংদীর মাধবদী পৌরসভার রাস্তাগুলো এখন হকারদের দখলে। ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে নানা রকমারি দোকানপাট। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এ বিষয়ে জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিনিধি সাকিব খন্দকার। আপনাদেরকে দেখাতে চাই যে এই যানজটগুলো নিরসনে যে পৌর প্রশাসনের যে কর্মকর্তারা আছে তারাও কিন্তু হিমশিম খাচ্ছে। আসলে বলতে গেলে এই রাস্তার যে পৌরসভার যে ম্যানচেস্টার চত্বর, সেই চত্বরটি কিন্তু ঘিরে যেই রাস্তা রয়েছে, মেন রাস্তা 20 ফুটের রাস্তা, সেই রাস্তাটি কিন্তু ফুটপাতের দখলে। সেই দখলের কারণে কিন্তু এই রাস্তায় গাড়ি চলাচলে বিঘ্ন করছে এবং যে যানজট সৃষ্টি হচ্ছে, সেই যানজটে মাধবদী পৌরবাসী অনেকভাবে ভোগান্তি পাচ্ছে। চলুন আমরা এই পরিস্থিতিকে আমরা পর্যবেক্ষণ করে আসছি। চলুন, দেখতেই পাচ্ছেন এই যে এটি কিন্তু একটা ফুটপাতে ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে কার্যক্রম চালাচ্ছে। আসুন, আরেকটি বিষয় দেখেন যে ফুটপাতকে কেন্দ্র করে কিন্তু যেই তাদের ব্যবসা কার্যক্রম চলছে, এখানে কিন্তু খাবার তৈরি করা হচ্ছে। আর আপনাকে যদি আমি পশ্চিম সাইডে দেখাতে চাচ্ছি যে জনভোগান্তি, সেই জনভোগান্তি সৃষ্টি করছে এইসব সকল যে দোকানপাট রয়েছে এই মাধবদী শহরে। আসলে এই মাধবদীর যে ম্যানচেস্টার চত্বর রয়েছে, সেই ম্যানচেস্টার চত্বর থেকে কিন্তু এই পর্যন্ত পৌরসভার যে রোডটি রয়েছে, মূল রোডটি কিন্তু এটি। তো দুরবস্থা মাধবদী পৃথিবীর মনে হয় যে বাংলাদেশে কত এত বিশৃঙ্খলা নাই। এইখানে মনে হয় যে পৌর প্রশাসক বলতে কেউ নাই। পৌরসভার খালি শুধু বেতন আর দুর্নীতি করতেছে। রাস্তাঘাট যে পরিষ্কার করব এইটার কোনো ভূমিকা নাই। ঝাড়ু দেয় না। তারপরে এই যে দোকানপাটগুলি যেভাবে পয়সা নিয়ে বসায় দিয়ে গেল, এগুলি এখন তো কেউ নাই পৌরসভার এই পৌরবাসীর দুর্ভোগ দেখার। আমরা পৌরবাসীর দাবি করব যেন এইগুলি উচ্ছেদ করে মানুষের চলাচলের উপযোগী করে দেয় রাস্তাঘাটগুলি। যে আপনারা যেটি দেখলেন যে একজন সুশীল সমাজ তার অনুভূতি প্রকাশ করলো। আসলে মূল বিষয়টি হচ্ছে যে এই রাস্তাকে কেন্দ্র করে যে ফুটপাত তৈরি হয়েছে অবৈধভাবে, সেই ফুটপাত দখল উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই রাস্তার যে যানজট রয়েছে সেটি নিরসন হবে না। নরসিংদী থেকে সাকিব খন্দকার, রাজধানী টেলিভিশন।